তোর মানসিকতা বদলে গেছে মোহর, না হলে তুই এই কথার এই উত্তর দিস? ওই মহিলাকে কেন্দ্র করে তোদের দুজনের সংসারটা ভেঙে গেছে মোহর, আর তুই আবার তার মধ্যে ঢুকতে চাইছিস। শঙ্খ যেটা মানেনি, তুই সেটা মেনে এটা প্রমাণ করতে চাইছিস যে শঙ্খকে তুই মানিস না, শঙ্খকে এইটুকু সম্মান দেওয়ারও প্রয়োজন বোধ করিস না। দিদি শোন, বৌদি ভাই যখন সাংঘাতিকভাবে ওই বাড়িতে অত্যাচারিত হচ্ছিল তখন আমি বৌদি ভাইকে ওই বাড়ির থেকে বার করেছিলাম। বৌদি ভাইকে প্রশাসনের সাহায্য দিয়েছি, প্রশাসনের কাছে নিয়ে গেছি, আইনের সাহায্য দিয়েছি। আমি বৌদি ভাইকে পরাগদার শেল্টারে একটা নিশ্চিন্ত আশ্রয় দিয়েছি। বৌদি ভাই পরাগদার আশ্রয়ে আছে, পরাগদার বাড়ির আশ্রয়ে আছে। পরাগদার বাড়ির সবাই বৌদি ভাইকে সমর্থন করেছে, পরাগদার নিজে বৌদি ভাইকে সমর্থন করেছে। তাছাড়া যে কোনো সুস্থ মানুষেরই বৌদি ভাইকে সমর্থন করার কথা, কারোরই এই ভায়োলেন্সটাকে মেনে নেওয়ার কথা নয়। আর বৌদি ভাইয়ের সঙ্গে যা ঘটেছে শুধুমাত্র সেটা বৌদি ভাই জানে। তোর তো সেটা বোঝা উচিত দিদি। কই, তুই তো কিছু বলছিস না। হ্যাঁ, তুই কিছু বলছিস না, সেটা সম্পূর্ণ তোর ব্যাপার, কিন্তু আমি কেন শঙ্কর লিমিটেশনটা মানতে যাব? শঙ্কর ওই একটা জায়গাতেই ভুল হয়েছিল। শঙ্খ নিজের ফ্যামিলির প্রেস্টিজ, নিজের দাদার প্রেস্টিজ দেখেছে। শঙ্খ বুঝতে পারে এই সব কিছুর থেকে বড় একটা জীবন, একটা মেয়ের সম্মান নিয়ে বাঁচা। তারা ওদের ফ্যামিলির প্রেস্টিজের জন্য একটা মেয়ের জীবন এভাবে শেষ করে দিতে পারে না। তাছাড়া এই ঘটনা পৃথিবীতে নতুন কিছুও নয়। দেখ দিদি, আমার নিজের জীবনে আমি প্রিন্সিপাল ছাড়া চলি না। আমার জীবনে কিছু নীতি আছে। আমার এই প্রিন্সিপাল, আমার এই নীতি কখনো আমি বিসর্জন দিইনি, কখনো দেবও না। শঙ্কর যদি এখন মনে হয় ও ভুল করেছে, ওর কাছে যদি এখন সংশোধন করার সুযোগ থাকে, আমার মনে হয় শঙ্কর সেই সুযোগটা নেওয়া উচিত। দিদি, আমি বুঝতে পারছি না তুই আমাকে যেতে মানা কেন করছিস। তুই আমাকে এতদিনে এইটুকু চিনতে পারলি না? আমি যেটা মনে মনে ঠিক করি, আমি যেটা নিজের মনে সত্যি ভেবে নিই, চিরকাল আমি সেই সত্যের পাশে দাঁড়াই। আর তার জন্য আমার ওপর যত কঠিনই শাস্তি নেমে আসুক না কেন, আমি সেই সত্যির থেকে কখনো সরে দাঁড়াই না। আমি মনে করি বৌদি ভাইয়ের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা একটা অপরাধ, আর এই অপরাধ আমি কিছুতেই মানতে পারতাম না। এই অপরাধকে মেনে নিয়ে আমি কিছুতেই বৌদি ভাইয়ের মুখের দিকে তাকাতে পারতাম না। বৌদি ভাই প্রমাণ করে দিয়েছে মানুষ চাইলে সারা জীবন খুশি থাকতে পারে, মানুষের সারা জীবন খুশি থাকার অধিকার আছে। আর অন্যকে খুশি করার আগে নিজের খুশি থাকা উচিত। বৌদি ভাই নিজের শ্বশুরবাড়ির পরিবার লোকেদেরকে খুশি করতে পারেনি, তাতে তার পরিবারের লোকেরা বৌদি ভাইয়ের ওপর রেগে আছে ঠিকই, কিন্তু বৌদি ভাই নিজেকে খুশি করতে পেরেছে, নিজেকে সম্মান দিতে পেরেছে। আর এই সম্মানের অংশীদার আমি হবই। তোমরা না প্লিজ কিছু মনে করো না, আর আমি কথা দিচ্ছি আমি নিশ্চয়ই যাব। না, আমি যাব দিদি। তুই প্লিজ জোর গলায় আমার সঙ্গে কথা বলিস না, তাতে কোনো লাভ হবে না। তুই তো জানিস তোর বোন কতটা অবাধ্য, কতটা দুর্বিনীত, কতটা ঔদ্ধত্য, তারপরেও এত কথা বলছিস। প্লিজ আর কথা বলিস না। আমি তোর সম্মান কিন্তু এখানে রক্ষা করতে পারবো না। যত কথা বলবি তত কথা উঠবে, তাই আমি চাই তুই চুপ থাক। সরি, আসলে এই বাড়িটা তো আমার নয়, তাই আমি চা কফি অফার করতে পারলাম না। হেমা, না না, কোনো ব্যাপারই না। কিন্তু মোহর, সেই দিন কিন্তু আমরা তোমাকে খুব এক্সপেক্ট করব। আমরা এখানে এসেছিলাম তোমার দিদিকেও বলার জন্য, কিন্তু উনি তোমার ক্ষেত্রেই যা করছেন, নিজে ওখানে আসবেন বলে তো মনে হয় না। মানে আমরা শিওর হয়ে গেলাম যে উনি আসবেন না, তাই বলে আর নিজেদের মুখ নষ্ট করছি না। তুমি কিন্তু এসো মোহর, মানে আমি নিশ্চিত যে তুমি আসবে। আর আপনাকে একটা কথা বলি, সংসার যদি টেকার হতো তাহলে বাইরের কোনো উপলক্ষতে ওদের সংসারটা ভেঙে যেত না। আর সংসার যদি টেকারই হয় তাহলে এর পরেও কিন্তু টিকবে।
আমি আশা করি যে শঙ্খ নিজের ভুলটা বুঝতে পারবে। আসছি। আসি মোহর। আপনাদের এই সুখবরটা না জানিয়ে পারলাম না। আমি জানি যে শঙ্খ রাগ করবে, কিন্তু আপনারা শ্রমণা বৌদিকে যে মরাল সাপোর্টটা দিয়েছেন, মানে শ্রমণা বৌদি বারবার বলেছে যে আপনারা যেন খবরটা জানেন। আর কেউ যাবে কিনা আমি বলতে পারছি না, আমি যাব। আমিও তো শ্রমণাকে কম মরাল সাপোর্ট দিইনি। আমি সবসময় চেয়েছি ও ভালো থাকুক, সুস্থ থাকুক। অতএব আমরা দুজনেই যাব, কিন্তু শঙ্কর ব্যাপারে বলতে পারছি না। উনি তো যাবেন না, আমরা এখানে এসেছি। উনি বাড়িতে থাকলে হয়তো রিয়াক্ট করতেন। বাড়িতে নেই ঠিকই, কিন্তু আমি ফোন করেছিলাম, ও এক্ষুনি আসছে বললো। আজ তাহলে আমরা আসি। এই বসো 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 বসো। চোর নাকি তোমরা? তোমরা কি কোনো অন্যায় কাজ করেছো যে শঙ্কর ভয় তোমাদের পালাতে হবে? শঙ্কর যে নিজের কিছু ভুল থাকতে পারে সেটাও তো শঙ্করকে বুঝতে হবে। মোহরকে বলেছ? হ্যাঁ, মোহরকে বলবো না? ইনফ্যাক্ট আমরা কালই ওর দিদির বাড়িতে গেছিলাম, জেনে যে মোহর ওখানে আছে। দিদি খুব একটা খুশি নয়, মোহরকে আসতে দিতেও চাইছে না, বাট মোহর বলেছে আসবে। মোহরকে কি ওইভাবে আটকে রাখা যায়? মোহর ওইভাবে আটকে থাকার মেয়ে নয়। ও খুশি না হোক, ওর দিদি আপত্তি করুক, ওর কিচ্ছু আসে যায় না। ওর স্বামীর আপত্তি মানেনি, ওর দিদির আপত্তি মেনে নেবে। তবে দেখো, মোহরের উপর আমার একটাই অভিযোগ, ও লড়াইটা নিশ্চয়ই করতে পারত, কিন্তু আমাদের বাড়িতে থেকে কিংবা শ্বশুর বাড়ি থেকে করতে পারত। একমাত্র ওই তো ছিল যে শঙ্করকে বদলাতে পারত, কিন্তু ও হাল ছেড়ে দিয়ে চলে গেল। অনেক বুঝিয়েছি জানো, অনেক বুঝিয়েছি, কিন্তু ও যদি ফিরতে না চায়, মানে আমরা কি করতে পারি? বড় জোর বোঝাতে পারি, তার বেশি তো কিছু পারি না। হ্যাঁ, সেটা ঠিক। বলছিলাম যে শঙ্খ এসে যদি আমাদের দেখে, ও শুধু শুধু রাগ করবে। আমরা তাহলে আজ উঠি, আর থাকার দরকার নেই। বলছিলাম যে আপনারা 15 তারিখ যাবেন বলেছেন, এটাতে আমরা খুব খুশি হয়েছি। আর এই খবরটা শুনলে শ্রমণা বৌদিও খুব খুশি হবে। তবে খুব একটা বড় করে কিছু করছি না। দেখো, ওদের একসঙ্গে থাকাটা জরুরি, বড় হোক ছোট হোক তাতে কিছু আসে যায় না। ওরা যে শেষ পর্যন্ত একসাথে থাকতে পারছে, আর মেয়েটা যে ভালো থাকবে, সুখে থাকবে, তাতেই আমরা খুশি। সত্যি এই সোনা মেয়েটা এত কষ্ট পেয়েছে না, এটা খুবই ভালো একটা খবর যে ওরা দুজনে একসঙ্গে থাকবে, সংসার করবে, খুশির খবর। শুনেছি বরাগের আগের যে স্ত্রী, সেও নাকি। আপনি ঠিকই শুনেছেন, মুনিয়ার মা মাঝে মাঝেই আমাদের বাড়িতে আসে। মেয়েকে নিয়ে অনেক অশান্তিও হয় বাড়িতে, জোর করে মুনিয়াকে নিয়েও যায়। তারপর মুনিয়া ট্রমায় চলে যায়, অসুস্থ হয়ে পড়ে, আবার ফেরত দিয়ে যায়। আমরা আসলে কিছু বলতে পারি না, জানেন তো। কিন্তু এখন শ্রমণাদি চলে এসছে, শ্রমণাদি হয়তো ভালোভাবে গাইড করতে পারবে। দরকার হলে কোর্ট কাছারি করতে হবে। দেখুন, মুনিয়া কখনোই ওর মার কাছে যেতে চায় না।
ও অসুস্থ হয়ে পড়ে, আর আমরাও সেটা অনুভব করি, বুঝতে পারি, কিন্তু এইভাবে তো আমরা ওর মাকে নিয়ে যেতে দিতে পারি না, না মুনিয়াকে। আমরা এটাও জানি যে ও শ্রমনাদিকে নানাভাবে অ্যাকিউজ করবে, অসভ্যতা করবে, অপমান করবে। আমরা তার জন্য তৈরি আছি, কিন্তু আর যাই করুক কোর্টের অর্ডার তো ভাঙতে পারবে না, তাই না? আর কোর্টের অর্ডার যদি ভাঙে তার জন্য পানিশমেন্ট তো আছে। দেখুন, ওই মহিলা যদি কোনোভাবে শ্রমনাদিকে অপমান অসম্মান করে, যেটা তার এখতিয়ারের মধ্যেই নয়, তাহলে তো তাকে সাফার করতেই হবে, না? দেখুন, আমরা শ্রমনাদিকে বলে দিয়েছি যে তুমি একদম ভয় পেও না, তুমি এই অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।